Hey, welcome. This is Khairul Islam, your mentor, your brother. So, আজকে কথা বলবো ক্লায়েন্ট হান্টিং নিনজা টেকনিক্স 2 এপিসোড নিয়ে, যেখানে আমি সিলেক্ট করেছি ইমেল মার্কেটিং করার সুনির্দিষ্ট উপায় এবং কখন করবেন, কিভাবে করবেন। সো আমরা অধিকাংশ সময় ইমেল মার্কেটিং করে থাকি আমাদের নিজেদের মতো করে, নিজেদের সময়। আসলে ইমেল মার্কেটিং করার একটা আদর্শ সময় হচ্ছে আপনি যে বায়ারকে ইমেল করছেন সে বায়ারের অফিস টাইমে করতে হবে। অফিস টাইম কত হতে পারে? 10টা থেকে দুপুর 3টা পর্যন্ত বা 4টা পর্যন্ত। এই সময়গুলোতে আমরা ইমেল করব। ধরুন আমরা ইউএস এর ক্লায়েন্টকে ইমেল করতে চাচ্ছি, আমি আমার সকাল 6টার সময় ইমেল পাঠিয়ে দিলাম, তাহলে তার কত হলো? তার হতে পারে সন্ধ্যা 6টা বা 9টা বা 8টা বা 7টা, এক এক স্টেটে যেহেতু এক এক সময়। তো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই টাইমটাকে খেয়াল রাখতে হবে যে আমি কখন ইমেল করছি। সেকেন্ড, আপনি ইমেল করার সময় অবশ্যই আপনি চ্যাটজিপিটির হেল্প নিতে পারেন, আপনি ভালো না লেখা জানলে বা ভালো না লিখতে পারলে, বা এখন আসছে ডিপসিকার, সেটারও আপনি হেল্প নিতে পারেন। তবে ইমেল লেখার ক্ষেত্রে অবশ্যই কিছু পয়েন্ট উল্লেখ করবেন। ক্লায়েন্টের বিজনেসের অবস্থা, সে কোন জায়গায় ভালো করছে, কোন জায়গায় খারাপ করছে, আপনি কি ভ্যালু অ্যাড করতে পারবেন তার বিজনেসে, সেই ধরনের পয়েন্টগুলো আপনি যদি তাকে দেখাতে পারেন এবং সে যদি দেখে, তাহলে আপনার ইমেলের উত্তর আসবেই আসবে। সেটা হোক পজিটিভ অথবা নেগেটিভ। হতে পারে সে বলবে যে আই এম নট ইন্টারেস্টেড বা আই হ্যাভ সামওয়ান এলস, আমার কোনো টিম আছে। এইটা আপনি করতে পারেন, তাহলে কিন্তু আপনার ইমেলের রেজাল্ট ভালো আসবে। দেন আপনি তাকে নেক্সট টাইম কোল্ড কল অথবা হোয়াটসঅ্যাপ অথবা আপনি তার সাথে জুমে কথা বলে আপনার সার্ভিস বিষয়বস্তুগুলো নিয়ে ইন ডিটেলসে কথা বলতে পারেন। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো বা টিপসগুলো কেমন লাগছে? ভবিষ্যতে আরও এই ধরনের টিপস নিয়ে কথা বলবো, এবং আপনারা যদি সত্যিকার অর্থে এই ধরনের টিপসগুলো পছন্দ করে থাকেন তাহলে লাইক কমেন্ট দিয়ে জানিয়ে দিবেন। কিন্তু আসসালামু আলাইকুম, স্টে টিউনড।